হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সর্বনিম্ন 30,000 টাকা বেতন চান সরকারি কর্মচারীরা। হ্যাঁ ভিউয়ার্স, মূলত এই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। যুগান্তরের একটি প্রতিবেদনে এই বিষয়ে লেখা হয়েছে। তো তারা কি লিখেছে সেটাই এই ভিডিওতে দেখব। তো যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন খবর পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সর্বনিম্ন 30,000 টাকা বেতন চান সরকারি কর্মচারীরা। এখানে লিখেছে ন্যূনতম 30,000 টাকা বেতন ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করে আউটসোর্সিং নিয়োগ প্রথা বাতিলের দাবি জানিয়েছেন সরকারি কর্মচারীরা। শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে পৃথক সংবাদ সম্মেলনে এসব দাবি জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন ও বাংলাদেশের চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির নেতারা। সংবাদ সম্মেলনে সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন 6 দফা দাবি জানিয়ে বলেন, নবম জাতীয় পে স্কেল ঘোষণা, প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির লক্ষ্যে 2024-25 অর্থবছর জাতীয় বাজেটে অর্থের সংস্থান রাখা, সর্বনিম্ন বেতন ভাতা 30,000 টাকা, গ্যাস বিদ্যুৎ পানির বিল ভাতা প্রদান বিনা সুদে, গৃহ নির্মাণ ঋণ, টাইম স্কেলে সিলেকশন গ্রেড পুনর্বহাল, আউটসোর্সিং প্রথা বাতিল, সচিবালয়ের মতো এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়নসহ চলমান বৈষম্য ও অসঙ্গতি দূরীকরণের জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সরকারি সাক্ষাৎ সহ 6 দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন ঢাকা মহানগর নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক শরীফ আব্দুল বাশার। লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ খলিলুর রহমান ভূঁইয়া। এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি মোহাম্মদ মহসিন ভূঁইয়া, মোহাম্মদ সালাহউদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন চৌধুরী, ঢাকা মহানগর নির্বাহী পরিষদের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নাজির আহমেদ ভূঁইয়া, মাহবুব আলম, জহুরুল হক, মোহাম্মদ আব্দুল করিম, মোহাম্মদ আশিকুর রহমান, মোহাম্মদ শরীফুল বাশার, মোহাম্মদ সেলিম রেজা এবং বাকি আরও অনেকগুলো নাম আপনারা দেখতে পাচ্ছেন। তো এগুলো না পড়ি। এদিকে বাংলাদেশের চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী সমিতি নবম পে স্কেল ও আউটসোর্সিং প্রথা বাতিল সহ 10 দফা দাবি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আজিম। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুক্তার হোসেন, মহাসচিব মোহাম্মদ নিজামুদ্দিন পাটোয়ারি এবং আরও উপদেষ্টা, অতিরিক্ত মহাসচিব, তাদের নাম এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পারবেন। এরপরে দেখুন আরও তারা কি জানিয়েছে। সংগঠনের 10 দফা দাবি হলো নবম জাতীয় বেতন কমিশন গঠন করে 1.5 হারে বেতন স্কেল সর্বনিম্ন 25,200 টাকা নির্ধারণ করা, আউটসোর্সিং প্রথা বাতিল করে আউটসোর্সিং ও প্রকল্পের নিয়োগকৃত সব জনবল রাজস্ব খাতে স্থানান্তর করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান বাজার দরের সঙ্গে সঙ্গতি রেখে 40% মহার্ঘ ভাতা প্রদান করা, বাড়ি ভাড়া 80%, চিকিৎসা 3,000 টাকা, শিক্ষায় 2,000 টাকা, যাতায়াতে 1,500 টাকা, টিফিনে 1,000 টাকা এবং ধোলায় 1,000 টাকা নির্ধারণ করা, পুলিশের মতো রেশন প্রদান করতে হবে এবং নার্সদের মতো পোশাকের টাকা বেতনের সঙ্গে প্রদান করতে হবে, সচিবালয়ের মতো পদবি পরিবর্তন ও শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন সব কর্মচারীদের 50% পদোন্নতি করা, নিয়োগের ক্ষেত্রে রেল অধিদপ্তরের মতো 40% পোষ্য কোটা সংরক্ষণ রাখা, পূর্বের মতো শতভাগ পেনশন উত্তোলনের সুবিধাসহ পেনশন গ্র্যাচুইটি 1 টাকায় 500 টাকা নির্ধারণ করা, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করা, সরকারি কর্মচারীদের সুদমুক্ত ঋণ প্রদান ও সরকারি সব প্রতিষ্ঠানে ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে ঝুঁকি ভাতা প্রদান করা সহ পাহাড়ি ভাতা প্রদান করার দাবি জানান তারা। এসব দাবি পূরণে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। তো ভিউয়ার্স, এই ছিল মূলত বিষয়। এখানে 30,000 টাকা সর্বনিম্ন বেতনের যেই প্রতিবেদনটি, সেখানে এই বিষয়ে আলোচনা করা হয়েছে এবং তারা কি কি দাবি রাখছে সেইগুলো তুলে ধরা হয়েছে। তো আপনার কি মতামত অবশ্যই জানাবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আর কি কি বিষয়ে জানতে চাচ্ছেন। চাকরি রিলেটেড এবং শিক্ষামূলক সকল ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।